সামনেই নববর্ষ। বাংলা নতুন বছরে অবশ্যই করুন এই ৮টি কাজ। সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে আপনার জীবন। আগামী 15 এপ্রিল থেকে অর্থাৎ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে বাংলার নতুন বছর। 15 এপ্রিল তারিখটি বাংলা ক্যালেন্ডারের অনুযায়ী পয়লা বৈশাখ। স্বাভাবিকভাবেই এই দিনটি প্রতিটি বাঙালির জীবনে বিশেষ স্থান দখল করে। মন্দিরে মন্দিরে পুজো, হালখাতা, একে অপরের বাড়ি যাওয়া, খাওয়া দাওয়ার এলাহি আয়োজনের মাধ্যমে এই দিনটি কাটিয়ে দিন প্রত্যেকে। সারা বছর যাতে ভালো কাটে এই কামনাই থাকে তাদের মনে। তবে অনেক সময় জীবন নানান সমস্যায় ঘিরে যায়, যার ফলে মনের সব ইচ্ছে পূর্ণ হয় না। বাস্তুশাস্ত্রে এমন কিছু উপায় সম্পর্কে জানানো হয়েছে যা এই বাংলা নববর্ষে মেনে চললে নানান সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। পয়লা বৈশাখ থেকে শুরু করে সারা নববর্ষে কি কি উপায়ে পারিবারিক সুখ শান্তি বজায় রাখবেন তা জেনে নিন এই ভিডিওর মাধ্যমে। প্রথমত, বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির প্রবেশদ্বারের পাশে কখনো ডাস্টবিন রাখতে নেই, কারণ এর ফলে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক নষ্ট হয় এবং শত্রুতা বৃদ্ধি পায়। আপনিও এমন করে থাকলে এই নববর্ষ থেকেই তা করা বন্ধ করে দিন। সূর্যাস্তের সময়ে কেউ দুধ, দই বা পেঁয়াজ চাইতে এলেও দেবেন না, তা না হলে বাড়ির উন্নতি বাধিত হয়। বাড়ির ছাদে কখনো অন্ন বা বিছানা ধোবেন না, কারণ এর ফলে শ্বশুর বাড়ির সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে। বহু চেষ্টা করেও চাকরি ও ব্যবসায় সফল লাভ করতে পারছেন না, তাহলে নববর্ষ থেকেই একটি সহজ উপায় করুন। আমরা প্রত্যেকেই ফল খেয়ে থাকি। ফলের খোসাগুলি ডাস্টবিনে না ফেলে বাড়ির বাইরে ফেলে আসা উচিত। এর ফলে বন্ধুদের কাছ থেকে লাভ অর্জন করতে পারবেন এবং ব্যবসা ও চাকরি সংক্রান্ত ক্ষেত্রে কোনো সুসংবাদ পেতে পারেন। নববর্ষে প্রতি মাসে অন্তত একদিন মিশ্রিযুক্ত পায়েস বানান, তা পরিবারের সঙ্গে মিলে খান। সবার আগে এই পায়েস বাড়ির বয়স্ক সদস্যকে দিন। এই উপায় করলে লক্ষ্মী প্রসন্ন হন। এবছরে প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে রান্নাঘরে বালতি ভরে রাখুন। এই উপায়ে ঋণের বোঝা থেকে মুক্তি পাবেন। অন্যদিকে বাথরুমে বালতি ভরে রাখলে উন্নতির পথে কোনো বাধা আসবে না। বৃহস্পতিবার অবশ্যই কোনো হলুদ বস্তু খান, এদিন সবুজ খাদ্যবস্তু খেতে নেই। অন্যদিকে বুধবার সবুজ খাদ্যবস্তু গ্রহণ করবেন, কিন্তু হলুদ বস্তু থেকে দূরে থাকুন। এই উপায়ে পরিবারের সুখ, শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে। রাতে এঁটো বাসন ফেলে রাখার অভ্যাস থাকলে নতুন বছরে তা ত্যাগ করুন। রাতে ভুলেও এঁটো বাসন না ধুয়ে ঘুমাবেন না, কারণ এর ফলে পরিবারের লোকসান হয়। আবার পুরো পরিবার মিলে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করলে একসঙ্গে বেরোবেন না, আগে পরে বেরোলে যশ বৃদ্ধি হয়। সন্তান জেদি হলে এই উপায় করে দেখতে পারেন। এক্ষেত্রে খুব সহজ একটি উপায়। পয়লা বৈশাখ থেকে শুরু করে প্রতিদিন এটি নিজের অভ্যাসে পাল্টে ফেলুন। বাস্তু অনুযায়ী স্নানের পর কখনো ভেজা বা একদিন আগের তোয়ালে ব্যবহার করবেন না, কারণ এর ফলে সন্তান জেদি হয় এবং পরিবার থেকে ক্রমশ বিচ্ছিন্ন হতে শুরু করে। এর পরিবর্তে প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন